আজ হচ্ছে সেই তারিখ, সেই মাস যেদিন আমি বাবা হারা হয়েছিলাম, 14ই নভেম্বর 2014। সত্যি দিনটা ভুলতে পারি না। কেন বাবা এত তাড়াতাড়ি চলে গেলেন? কেন সেই মুহূর্তে আমাদের হাতে কিছু করার ক্ষমতা ছিল না? অনেক ভাবনা নিজেকে কুড়ে কুড়ে খায়, কিন্তু কি করব, কিছু তো করার নেই। যে চলে যায় তাকে আর আনা যায় না, বাবাকে আর আনতে পারবো না। ছোটোবেলা থেকেই বাবার আদরের ছিলাম আমি। কোনো দোষ করলে কখনোই আমাকে বকতেন না, ভালোবেসে বোঝাতেন। আমার ভালো বন্ধু ছিলেন। যেহেতু ছোটোবেলায় আমার মা ছিলেন না, মানে ছোটো বয়সেই আমার মা আমাকে রেখে পৃথিবী ছেড়ে চলে গেছিলেন, তাই বাবার কাছে ছিলাম খুব আদরে, খুব যত্ন করে বড় করেছিলেন। তারপর উনিও চলে গেলেন। তো যাই হোক, জীবন তো চলতেই থাকবে। সকালের থেকেই মন খারাপ নিয়ে সবসময় থাকে, বাবার জন্য মনটা আমার সবসময় খারাপ থাকে। আজ 14 তারিখ বলে, আজকে ওনার গত হয়েছেন বলে আজকের ডেটটাই যে ওনার মনে পড়ে সেই রকম নয়, সবসময় আমি ওনাকে মিস করি। কিন্তু সংসার জীবন করছি, চলতে তো হবে। আমার দিকে তাকিয়ে দুজন লোক থাকে, তাই লেগে পড়লাম নিজের কাজকর্ম করতে। মনের কোণে চলছিল সেই কথাটাই, বাবা আজকের দিনে চলে গেছিলেন। তো সব ভাবনা চিন্তা মনের এক কোণে রাখতে হয়, কারণ এখন আমি অনেক দায়িত্ব আছে আমার উপরে। দুজন লোক আমার সাথে থাকে, দুজন লোকের দায়িত্ব আমার উপরে, খাবার, ওদের ভালো থাকার সমস্ত দায়িত্ব আমার। সেই ভাবনা নিয়েই চলছিলাম। এক একবার মনে হচ্ছিল হাউ হাউ করে কাঁদি, বাবা বাবা বলে বাবা। সেটা আমার প্রায় সময়ই মনে হয়, আজকে বলে নয়। খুব মিস করি না বাবাকে, কারণ আগে যখন উনি ছিলেন দিনে কয়েকবার ফোন করতেন, অনেক কথা, অনেক গল্প বলতেন, আমারও অনেক কথা শুনতেন। এখন সেই জায়গাটা আর আমার নেই, সেই জন্য খুব মনে পড়ে। আর যাই বলুন, বাবার জায়গা বাবার জায়গায় থাকে, কেউ নিতে পারে না। তো যাই হোক, চলছিল জীবনের অনেক কষ্ট ব্যথা নিয়ে ঘরের কাজকর্ম করছি, কারণ মেয়েকে স্কুলে পাঠিয়েছি, মেয়ে স্কুল থেকে এসে খেতে চাইবে, ওকে খাবার দিতে হবে। আমি যেমন আমার বাবার জন্য কষ্ট পাই, আমার মেয়েটাও তো আমাকে ভালোবাসে। ওরও তো মনে হবে মা কিছু বানিয়ে রাখবে, এসে খাবো। সেই সব ভাবনা নিয়ে রান্না বসিয়েছি, দেখছি গাছের মধ্যে কতগুলো মৌমাছি এসে বাসা করেছে। তো যাই হোক, রান্না করে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, কিন্তু ওর বাবা ডিউটি চলে গেছেন বলে ওর খুব কষ্ট হচ্ছিল, তাই ও কান্নাকাটি করছিল। মেইন কথা হচ্ছে ওর ঘুম পাচ্ছে, তাই এই মুহূর্তে ওকে ঘুম পাড়াতে হবে, কারণ আজকে সকালবেলা উঠেছেন না। উনি এমনিতে একটু 8টা-9টা বাজিয়ে ওঠেন, বাট স্কুল থাকলে তো সকালে উঠে পড়ে, তাই ঘুমানোর জন্য কান্না করছিল। তো যাই হোক, মায়ের আদর খাওয়াটাও ইচ্ছে ছিল, কারণ অনেকক্ষণ মায়ের আদর খায়নি, সেই আদরটাও নিচ্ছিল। তারপর ওকে ঘুম পাড়ালাম। মনের কোণে যতই কষ্ট থাকুক, আমি এখন মা, মেয়ের জন্য তো আমাকে হাসতে হবে। আর এটাই বলবো, ওপারে ভালো থেকো বাবা, তোমার মেয়ের উপর আশীর্বাদের হাত রেখো সবসময়।